নিভেশ করার সময় আমরা কিভাবে বুঝতে পারি যে কোন স্টকেতে কতটা অ্যামাউন্ট অফ পয়সা নিভেশ করা উচিত। তো আমরা প্রথমে দেখে নেব কিছু 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 চার্ট প্যাটার্ন। যেমন আমরা এই স্টকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে চার্ট প্যাটার্নটি ক্রমশ উপর দিকে উঠেছিল এবং তারপরে কিছুটা প্রফিট বুকিং হওয়ার ফলে কোম্পানি একটি কনসলিডেশন ফেজের মধ্যে চলে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোম্পানি একটা ম্যাক্সিমাম মানে কোম্পানিতে এরম ভাবে গিয়ে গ্রাফটা এরম উপর দিকে ওঠার পর এখান থেকে কোম্পানি গ্রাফটি একটি কনসলিডেশন ফেজের মধ্যে চলে যাচ্ছি। আম, আমরা যদি এবার অন্য কোম্পানিটির ক্ষেত্রে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকটা একই রকমের প্যাটার্ন আমরা এখানেও ফলো করতে পারছি, যে এখানে কোম্পানির গ্রাফটি উপর দিকে যাওয়ার পর এখান থেকে কোম্পানির একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা বাট এখানে আমরা একটু অন্য রকমের গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোম্পানির ক্ষেত্রে অলরেডি গ্রাফটি উপর দিকে ওঠার পর একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রফিট বুকিং এবং কনসলিডেশন হওয়ার পর কোম্পানি আবার একটা গ্রোথের দিকে দেখাতে শুরু করেছে। চতুর্থ স্টকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু অন্য রকমের সিনারিও, যেখানে কিন্তু কোম্পানির একটা নিচের থেকে উপরের দিকে একটা গ্রোথ দেখাচ্ছে। পঞ্চম স্টকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরো একটু এখানে একটা চতুর্থ স্টকেরই মতো একটু নিচের থেকে এসে আবার উপরের দিকে গ্রোথ হচ্ছে। এইবার আমাদের কথা হলো যে এই যে 4-5 রকমের আমরা ডিফারেন্ট টাইপের জিনিসপত্র দেখলাম, সেখান থেকে আমরা প্রথম কথা আমাদের বুঝতে পারতে হবে আমরা কি কি জিনিস বুঝতে পারছি। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা স্টকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যখন আমরা সময়ের সঙ্গে সঙ্গে একটা যদি ভালো কোম্পানির স্টককে আমরা প্লট করি, তো তাহলে আমরা তাতে তাতে আমরা দেখতে পেতে পারি যে কখনো স্টকটা নিচের দিকে যাচ্ছে, কখনো স্টকের গ্রাফ উপরের দিকে যাচ্ছে, কখনো স্টকের গ্রাফ সমান যাচ্ছে, কখনো হালকাভাবে উপর দিকে যাচ্ছে, বা কখনো হালকাভাবে নিচের দিকে যাচ্ছে। তো এই তিনটে ফেজকে আমরা একসাথে মিলিয়ে কনসলিডেশন ফেজ বলতে পারি। এখানে এটা হলো বিয়ারিশ আর এখানটা হচ্ছে বুলিশ। তো কোন সময় কোন স্টক কিভাবে যাচ্ছে সেটা আমরা জানি না, কিন্তু একটা লম্বা টাইম পিরিয়ডের মধ্যে আমরা এই 5 রকমের সিনারিওই আমরা লক্ষ্য করতে পারি। তো তাহলে আমাদের তাহলে বুঝতে পারতে হবে যে আমরা কোন সময় কিভাবে কিভাবে আমরা পয়সাকে স্টকের মধ্যে ইনভেস্ট করব। তো আমরা যদি দেখি, যেমন প্রথম স্টকের ক্ষেত্রে যেখানে আমরা দেখেছিলাম কি, যে স্টক এরম ভাবে গিয়ে ওপরে ওঠার পরে ড্রপ করে একটা এরম জায়গাতে রয়েছে। তো এক্ষেত্রে আমাদের কাছে এরকম জায়গা রয়েছে, বা এবার এখান থেকে আমরা কি বুঝতে পারতে পারছি যে স্টকের মধ্যে একটা বুলিশ পোর্শন হয়ে গেছে, এখানে একটা বিয়ারিশ পার্ট হওয়ার পর একটা কনসলিডেশন ফেজের মধ্যে আছে, এবং সেখান থেকে স্টকটি উপর দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে, সেটা আমরা কেউই বলতে পারছি না, কারণ আমরা কেউই ভবিষ্যৎ দ্রষ্টা তো নই। তো আমাদের পক্ষে এটা বলতে পারা সম্ভবপর নয়। মানে আমরা যদি এখানে ইনভেস্টমেন্ট করি, তো এই পয়েন্টের পরে গিয়ে ওইটা উপরের দিকে যাবে কি সোজা যাবে কি নিচের দিকে যাবে, এইটা কিন্তু আমরা খুব বলতে পারছি না। তো তাহলে তাহলে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব? বা যদি আমরা অন্য স্টকটার ক্ষেত্রে দেখি, যেখানে আমাদের স্টকটা উপর দিকে যাচ্ছিল, সেখানেও কিন্তু আমরা এখানে দাঁড়ানোর পর বলতে পারছি না যে এখান থেকে স্টক উপর দিকে যাবে, এদিকে যাবে কি নিচের দিকে যাবে। তো এই জিনিসটা এবার অনেক রকমের চার্ট প্যাটার্ন আছে যারা ট্রেডার লোকেরা ফলো করে, যখন শর্ট টার্মে আপনি প্রফিট বা লসের কথা ভাবছেন। কিন্তু শর্ট টার্মে অনেক রকমের চার্ট প্যাটার্ন রয়েছে, সেই চার্ট প্যাটার্ন ফলো করে লোকজন কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নেয়। কিন্তু আপনি যদি লং টার্মে ভাবেন, তো আপনার মূলত ফোকাস করা উচিত কোম্পানির বিজনেসের ওপর, যে কিরম টাইপের বিজনেস কোম্পানি করছে এবং কোম্পানির ফান্ডামেন্টালসের ওপর, যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং না কোম্পানি ফান্ডামেন্টালি উইক। একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক কিন্তু সবসময়তেই ওপরের দিকেই যাবে, কিছুটা টাইম লাগতে পারে কিন্তু আপনার পয়সা সেখানে আটকাবে না। এবার আমরা যখন এখানে কিনবো, এবার আমাদের কিছু ক্ষেত্রে কিন্তু মানি ম্যানেজমেন্ট করাটাও ইম্পর্টেন্ট ব্যাপার। ধরুন আপনি এই স্টেজেতে আছি, ধরুন আমরা যদি প্রথম ঘটনাটা কথাই ভাবি, যদি স্টক ওয়ানকে নিই, স্টক ওয়ানকে যদি আমরা দেখি, তাহলে এখানে আপনি যদি ধরুন ধরুন এই যে ফেসটায় গেছিল, এখানে ধরে নিন স্টকের দাম ছিল 100 টাকা, এখন যখন নেবেছে স্টকের দাম হয়েছে 60 টাকা।
জাস্ট আমি একটা এক্সাম্পল ধরার জন্য ভাবছি। তাহলে এবার আপনি এখানে এন্ট্রি করেছেন, তো আপনি যদি এখানে কেনেন, আপনি একটা বেশ গুড অ্যামাউন্টের কিন্তু আপনি কিনতে পারেন। ধরুন আপনি এখানে 100টা স্টক কিনলেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট হলো 100টা স্টক আপনি কিনলেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট হলো হচ্ছে 60 স্টক, অ্যান্ড প্রাইস হলো, ইচ প্রাইস হচ্ছে, সরি, আপনি 100টা স্টক কিনলেন আর স্টকের ইচ প্রাইস হচ্ছে 60, তাহলে আপনার টোটাল আপনি ইনভেস্ট করলেন 6,000 টাকা। ঠিক আছে, এবার আপনি কিন্তু দেখতে পাবেন যে এর পর থেকে, এবার ধরুন যদি স্টকটি উপরের দিকে চলতে শুরু করে, তাহলে ভালো, আপনি আপনার রিটার্ন ডেফিনেটলি পেতে পেতে থাকছেন। যদি স্টকটা ফ্ল্যাট যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনাকে কিছুটা কিছুটা টাইম আপনি হোল্ড করছেন, এবং এখানে প্রোভাইডেড আপনি অলরেডি চেক করে নিয়েছেন যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কারেক্ট। আপনি আমাদের আগের ভিডিওতেও দেখতে পাবেন কিভাবে আমরা একটা ফান্ডামেন্টালি কারেক্ট স্টককে আমরা চুজ করতে পারি। এবার যদি স্টকটি আরো তলার দিকে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু আরো ধীরে ধীরে কিছু কিছু অ্যাড করতে পারেন, বাট আপনার একটু টাইম নিয়ে দেখতে পারেন যে ওটা তলার দিকে যাচ্ছে কি হচ্ছে। এবং সেখানেও কিন্তু আপনাকে একটা জিনিস দেখতে হবে যে তলার দিকে যাওয়ার ক্ষেত্রে এটা কি কোনো এক্সটার্নাল রিজনে যাচ্ছে না ইন্টারনাল রিজনে এটা নিচের দিকে যাচ্ছে, মানে এটা কোনো মানে টোটাল সেক্টরটাই নিচের দিকে যাচ্ছে, নাকি অনলি আমাদের কোম্পানিটাই নিচের দিকে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় এটা আরো নিচের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আরো একটু বেশি কোয়ান্টিটির এখানে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি। ধরুন যদি এটা একটু যদি নিচের দিকে চলে যায়, ধরুন 50 টাকায় পৌঁছে গেল, তো সেক্ষেত্রে আমরা তখন ভাবতে পারি আরো আমরা তখন 100টা স্টক আমরা তখন কিনতে পারতে পারি। তো সেক্ষেত্রে আমাদের 50,000 5,000 হয়ে গেল। তাহলে আমরা যদি দেখি টোটাল স্টক হলো 200টা, এবং আমাদের টোটাল আমাদের ইনভেস্টমেন্ট হলো 1,100। তো আমাদের অ্যাভারেজ প্রাইস চলে আসছে 1,100 ডিভাইডেড বাই 200। তো আমরা বলতে পারি আমাদের আমাদের 55 টাকা হলো অ্যাভারেজ স্টক প্রাইস। তো তাহলে যখন এবার 50 টাকা থেকে যখন স্টকটা আবার উপরের দিকে যাবে, তখন আমরা খুব তাড়াতাড়ি আমাদের গেইনটা করতে পারবো। এইখানে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা এই টাইপের স্টকেতে তুলনামূলক সহজ। এখানে কিন্তু অতটা শক্ত কিছু নয়, কারণ আমরা মোটামুটি একটা নিচের দিকে আছি, আমরা দেখেছি কোম্পানি একটা ভালো জায়গায় গেছিল, সেখান থেকে কোম্পানি নিচের দিকে এসছে, তো আমাদের কাছে একটা ভরসা আছে, এবং আমরা এটা কিন্তু ভাবতে পারি। কিন্তু খুব শক্ত কাজ হচ্ছে এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে পারা, কারণ এখানে আমরা জানি না যে এইখানে যখন আপনি ইনভেস্ট করছেন, তখন আপনি এই গ্রাফের কোনখানে আছেন, আপনি এইখানে আছেন, না আপনি এখানে আছেন, না এখানে আছেন। যদি এখানে থাকেন তাহলে ভালো, আপনার স্টক উপরের দিকে বাড়বে। এখানে থাকেন, উপরের দিকে যাচ্ছে। এখানে থাকলে কিন্তু আপনার স্টক নিচের দিকে চলে আসছে, তখন কিন্তু আপনার মনে হতে পারে শর্ট টার্মে আপনার কিছু পয়সা আটকে যাচ্ছে। তো সেক্ষেত্রে উচিত কাজ হচ্ছে স্টকেতে শর্ট অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্টের কেনাকাটি করা। তো সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আপনার স্টক ধরুন 100 টাকার রেঞ্জে আছে, তাহলে আপনি এখানে যদি ধরুন, আপনি ধরুন এখানে যখন 100 টাকার রেঞ্জে আছে, এখানে ধরুন আপনি আহ, ধরুন আপনি 60টা স্টক কিনলেন, বা আপনি ধরুন 50টা স্টক কিনলেন এখানে। তো তাহলে আপনার ইনভেস্টমেন্ট হলো, তাহলে ধরুন স্টক প্রাইস এবং টোটাল, তাহলে স্টক আপনি কিনলেন হচ্ছে 50টা, প্রাইস হচ্ছে 100টা, তো আপনার টোটাল হলো 5,000 টাকা। এবার আরো খানিকটা স্টক বাড়লো, স্টক বেড়ে ধরুন আজকে স্টকের দাম হলো 120 টাকা। আপনি আবার ধরুন 50টা স্টক কিনলেন, তাহলে 50, 120, তাহলে আপনার গিয়ে দাঁড়ালো হচ্ছে 6,000 টাকা। তাহলে আপনার 11,000 টাকা ইনভেস্টমেন্ট হলো, আপনার টোটাল স্টক হলো, আপনার টোটাল স্টক হলো 100টা। তাহলে আপনার অ্যাভারেজ প্রাইস হলো 110 টাকা। ভালো কথা। এবং এরপরে যদি ধরুন স্টক বাড়তে থাকলো, খুবই ভালো, আপনি তার উপরে আপনি প্রফিট পেতে থাকলেন, আহ, এবং আপনার কোয়ান্টিটিটাও বাড়তে থাকলো। অন্যদিকে মানে আপনি আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও বাড়াতে থাকলেন, তার ফলে আপনার টোটাল অ্যামাউন্ট অফ গেনটা বাড়তে থাকলো। অন্যদিকে যদি ধরুন স্টক এখান থেকে ওপর দিকে না গিয়ে স্টক যদি নিচের দিকে চলে আসে, তাহলে আপনি ধরুন এখানে 50টা কিনেছিলেন, এবার আপনি ধরুন এখানে এসে
ধরুন আপনার এই স্টকের দামই 100 টাকা থেকে 120 টাকা না হয়ে ধরুন 60 টাকা হয়ে গেল, তাহলে আপনি যদি এই 6,000 টাকায় যদি আপনি আবার ইনভেস্ট করেন, তাহলে আপনি তখন এখানে কতগুলো কিনতে পাচ্ছেন? তো এটা হলো প্রথম সিনারিওটা, সিনারিও ওয়ান। এবার আপনি যদি দেখেন যে সেকেন্ড সিনারিওতে, সিনারিও টুতে আপনি যদি দেখেন, সেখানে আপনার প্রথমে আপনি স্টক কিনেছিলেন আহ, হচ্ছে 50টা স্টক কিনেছিলেন 100 টাকায়, তো আপনার খরচা হয়েছিল 5,000 টাকা। এবার আপনি কি করলেন, এখানে আপনি গিয়ে 100টা স্টক কিনে নিতে পারেন। তো আপনি যদি এখানে গিয়ে 100টা স্টক কিনে নেন, তাহলে আপনার 100টা স্টক আপনি কিনলেন, এক একটার প্রাইস 60 টাকা করে। এবার আপনার এখানে হয়ে গেল 6,000 টাকা। তাহলে আপনি যদি দেখেন আপনার টোটাল স্টক হলো 150টা, এবং আপনার প্রাইস হয়ে যাচ্ছে 11,000 টাকা। তো তাহলে আপনার অ্যাভারেজ প্রাইস কত দাঁড়ালো? তাহলে আপনার এখানে অ্যাভারেজ প্রাইস দাঁড়ালো মোটামুটি বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 73 টাকার কাছাকাছি। তো তাহলে এবার যখন এরপরে যদি স্টকটা আবার উপরের দিকে ঘুরে, মানে ধরুন 60 টাকা থেকে, তাহলে আপনার অ্যাভারেজ স্টকের প্রাইস দাঁড়িয়েছে মোটামুটি 73 টাকার কাছাকাছি। তো যখন এটা 60 টাকা থেকে উপরের দিকে যাবে, তখনই কিন্তু দেখুন আপনি আবার কিন্তু এখানে প্রফিট গেইন করতে পারবেন। তো এইভাবে যদি আমরা দেখি কোনো একটি স্টক উপরের দিকে কন্টিনিউয়াসলি চলতে থাকছে, সেখানে আমরা স্মল কোয়ান্টিটিতে কেনার কথা ভাবতে পারি, আমাদের পুরো অ্যামাউন্টের টাকাটা না লাগিয়ে দিয়ে। তো আমরা এখান থেকে আজকের ভিডিও থেকে এই জিনিসটাই আমরা শিখতে পারলাম, যে কোনো একটা ফান্ডামেন্টালি গুড স্ট্রং স্টকেতে আমরা কিন্তু এইভাবে ইনভেস্টমেন্ট করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ, যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক অ্যান্ড শেয়ার করবেন। এবং আমি ডিসক্লেমার দিতে চাই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ব্যক্তি নই। পুরো ভিডিওটি এডুকেশনাল পারপাসের জন্য বানানো। আপনার কোনো ইনভেস্টমেন্ট আমি কোনো অ্যাডভাইস আপনাকে দিচ্ছি না। নিজের ইনভেস্টমেন্ট করার জন্য নিজে পড়াশোনা করে বা কোনো প্রপার এজেন্টের মাধ্যমে এটা করে থাকবেন। ধন্যবাদ।